যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, সুগার আছে, সে তো কলা খেতে পারবে না, খেজুর খেতে পারবে না। তো এই জন্য তার জন্যে আছে ওই যে হলুদ দিয়ে, নারকেলের তেল দিয়ে এটা খেতে পারে। তারপরে সে একটু গ্রিন টি খেতে পারে। সে ধরেন সারাদিন তো রোজা রেখেছে, এখন সে একটু ডাবের পানি খেতে পারে, বা ডিটক্স ওয়াটার করে পিঙ্ক সল্টে সেটা খেতে পারে, বা একটু ব্ল্যাক কফিও খেতে পারে। অনেক কিন্তু অপশন আছে। কিন্তু সে যদি এখান থেকে এসে তার যে খাবারটা আছে, অর্থাৎ সালাদ, হ্যাঁ, সবজি, মাছ, মাংস, ডিম ভালো তেলে করা, বা সটে ভেজিটেবলের সঙ্গে সে যদি খেয়ে নেয়, তাহলে কিন্তু খাওয়াটা তার কমপ্লিট হয়ে যায়। এবং এভাবে যদি সে খায়, এবং যদি সে ধরেন সাহারিতে লবণ মেশানো পানি খেয়ে রোজা রাখে, তাহলে তার প্রায় 22 ঘন্টা ফাস্টিং হয়। ওয়াটার ফাস্টিং কিছুটা, আর কিছুটা ড্রাই ফাস্টিং, সব মিলে প্রায় 12 ঘন্টা ড্রাই ফাস্টিং, আর এদিকে ধরেন 6-7 ঘন্টা, মানে মোট প্রায় 22 ঘন্টা। এইভাবে যদি সে চলে, তার কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হয়ে যাবে, হোমায়ার কমে যাবে, তার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, উচ্চ রক্তচাপ ভালো হয়ে যাবে, ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে, মানে সে 60-70টা রোগ তার ভালো হয়ে যাবে। রমজানে ইফতারের সময় দেখা যাচ্ছে যে ওই যে কিছু রকমের জুস টাইপের কিছু বাজারে পাওয়া যাচ্ছে, বিশেষ পানীয়, এটার সাথে মিশে আমরা শরবত বানিয়ে খাই। দেখেন, আপনি লাল পানি বলেন বা হলুদ পানি বলেন, দেখেন আমি বলবো যদি সুস্থ থাকতে চান, জাস্ট অ্যাভয়েড অল অফ দোজ, যেটাই আছে। এমনকি ফলের রসও খাবেন না। আপনি যদি ফল খেতে মনে চায়, চিবিয়ে ফল খান, কিন্তু রস করে খেন না। রস করলে হয় কি, যে এটা একটা ফ্রুক্টোজ কনসেন্ট্রেশন, ফাইবার, তো ফাইবার দেওয়া হয়েছে প্রোটেকশনের জন্য। আপনি ওখান থেকে, আপনি তো যখন ফাইবার সহ খাবেন, তখন সুগারটা পিক দিবে না সহজে। ফাইবারটাকে প্রোটেকশন করে। ফাইবারটা হলো, আমরা যে সবজি দিয়ে খাবার কেন শুরু করতে বলি, আমরা সলিবল ফাইবার, ইনসলিবল ফাইবার, এটা লম্বা আলোচনা। তো এটা দিয়ে আমরা একটা জালির মতো বানাই। ধরেন একটা হলো জাল, আর একটা হলো জালের ভিতরে অনেক সময় শ্যাওলা জমে জালটা বন্ধ হয়ে যায় না, এরকম। হ্যাঁ, তো সলিবল ফাইবার, ইনসলিবল ফাইবার আমি এবার ব্লক করে দিলাম, একটা পর্দা টানায় দিছি। হ্যাঁ, এখন আমার সুগারটা এখানে ধাক্কা দিয়ে আমার রক্তে আসতে পারতেছে না। এইটা হলো প্রোটেকশন। ফাইবার আমাদেরকে প্রোটেক্ট করে, ঠিক আছে? এই জন্যই তো আমি দেখেন ফুল ফাইবার খাইতে বলি সবসময়। এবং আমেরিকাও একই কথা বলেছে, এফডিএ থেকে, যে বা ইউএসডিএ যেটাই বলেন, যে ফুল ফাইবার এবং হচ্ছে যে রিয়েল ফুড খেতে হবে, হোল গ্রেন খেতে হবে। তো ঠিক একই কাজ এখানে। তো আমি ফল খেলে আমি চিবিয়ে খাবো যদি খাই, কিন্তু আমি ফলের রস করে খাবো না, ঘরেও খাবো না। আর বাজারেরটা তো কেন খাবো না, এটা বললে অনেক অসন্তুষ্ট হবে, তবে খাবো না, এই হচ্ছে কথা। আমি কোনো লাল বা হলুদ কোনো ধরনের পানীয় আমরা গ্রহণ করবো না যেটা খেতে মিষ্টি লাগে।